কিন্তু সালাত এবং জাকাতের বিষয়টা সম্পূর্ণ উল্টা। সালাত এবং জাকাত তো আপনি আদায় করতে বাধ্য, আপনার বাবাও আদায় করতে বাধ্য, আপনার সন্তানও আদায় করতে বাধ্য। আদায় করতে বাধ্য শুধু নয়, পিটিয়ে আদায় করানো হবে। পিটিয়ে যদি আদায় না করেন তাহলে জেলখানায় ভর্তি করা হবে। জেলখানায় ভর্তি করার পরে যদি আদায় না করেন তাহলে আপনাকে হত্যা করা হবে। সালাত এবং জাকাতের বিষয়টা এরকম কঠোর। এটা আল্লাহর শাসন, আল্লাহর ক্ষমতার সাথে সম্পৃক্ত। এই জন্য সালাতই এমন একটি ইবাদত যার প্রশিক্ষণের জন্য অনেক আগে থেকে প্রস্তুতি নিতে বলা হয়েছে পিতাকে। মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স 7 বছর তখন তোমরা তাদেরকে সালাতের আদেশ দাও। ওয়াদরিবুহুম, আর তাদেরকে মারো এবং পিটো যখন তাদের বয়স 10 বছর। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে, যার বয়স 10 বছর হয়েছে কিন্তু ওই সন্তান সালাত আদায় করে না, তার পিতা বেঁচে আছে, এ কথা মিথ্যা। তো সালাতই একমাত্র ইবাদত, যে ইবাদত বাস্তবায়নের জন্য এত লং টাইম প্রশিক্ষণের ব্যবস্থা আছে এবং বাধ্য করা হবে সালাত এবং জাকাত দিতে। এই বাধ্য করার কারণটা কি? ইসলামের সামাজিক সিস্টেমের পুরোটাই সম্পৃক্ত সালাতের সাথে, আর ইসলামের অর্থনৈতিক সিস্টেমের পুরোটাই সম্পৃক্ত জাকাতের সাথে। ইসলামী অর্থনীতি অচল হয়ে যাবে যদি মানুষ জাকাত না দেয়। দেশ চলবে না, রাষ্ট্র চলবে না, খেলাফা চলবে না যদি জাকাত না দেয়। যেমন সরকার আপনার কাছ থেকে পিটিএ ট্যাক্স আদায় করবে, ওরকম আপনার কাছ থেকে পিটিএ জাকাত আদায় করা হবে, এর নাম জাকাত। আর ইসলামের সমাজ ব্যবস্থাপনা ভেঙে পড়বে, সামাজিক ব্যবস্থাপনা ভেঙে পড়বে যদি সালাত না থাকে, যদি মসজিদ না থাকে। এই জন্য দেশের সমাজ ব্যবস্থাপনা ঠিক রাখতে সালাত পিটিয়ে আদায় করানো হবে। সালাতের বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ সূক্ষ্ম দিক যেটা, সেটা হচ্ছে সালাতে যত শর্ত শারায়েত আছে, আর পৃথিবীতে এমন কোনো ইবাদত নাই যে এত শর্ত আছে। আপনি যদি অপবিত্র স্ত্রীর সাথে সহবাস করে অপবিত্র অবস্থায় সাহারি খান তবুও আপনার সিয়াম হবে। বিনা উজুতে যদি ইফতারি করেন তবুও আপনার সিয়াম হবে। সাহারি ইফতারির জন্য আর সিয়াম পালন করার জন্য সারাদিন পবিত্র থাকতে হবে, সারাদিন ইবাদতের মধ্যে থাকতে হবে, বা সারাদিন উজু অবস্থায় থাকতে হবে, এরকম কোনো শর্ত নাই। বা সিয়াম পালন করার জন্য কোনো মসজিদে যেতে হবে, জাকাত দেওয়ার জন্য কোনো মসজিদে যেতে হবে, একত্রিত হতে হবে, জামাতবদ্ধ হতে হবে, এরকম কোনো শর্ত নাই। সালাতে যত শর্ত আছে অন্য ইবাদতেও শর্ত আছে, তবে সালাতের মতো এত অনেক শর্ত নাই। নিজের জামা কাপড় পবিত্র হওয়া, নিজে পবিত্র হওয়া, বড় অপবিত্রতা থাকলে গোসল ফরজ, বড় অপবিত্রতা না থাকলে অজু করে ফরজ পবিত্র হওয়া, যে জায়গায় ইবাদত করব ওই জায়গাটা পবিত্র হতে হবে, যে কাপড়ে করব ওইটা পবিত্র হতে হবে, কেবলামুখী হতে হবে, কেবলা জানতে হবে, মসজিদে আসতে হবে, জামাতবদ্ধ হতে হবে, পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে, অনেক শর্ত। কোরআন পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, রুকু থাকতে হবে, সিজদা থাকতে হবে। পুরো একটা সিস্টেমের মধ্যে দিয়ে সালাত এগিয়ে যায়। কিন্তু সালাতই একমাত্র ব্যতিক্রম ইবাদত যার সকল শর্ত লঙ্ঘন হলেও সালাত বন্ধ হবে না, কিন্তু অন্য ইবাদতের শর্ত লঙ্ঘন হলে অন্য ইবাদত বাতিল হয়ে যাবে। আপনি যদি জাকাতের শর্ত পূরণ না করতে পারেন, যেমন নিসাব পরিমাণ সম্পদের মালিক না হন, তাহলে কি আপনাকে জাকাত দিতে হবে? জাকাত দিতে হবে না। আপনি যদি হজ করতে যাওয়ার আপনার সামর্থ্য না থাকে, তবুও কি আপনাকে হজ করতে হবে? করতে হবে না। আপনার শর্ত নাই তো আপনার ইবাদতও নাই। কিন্তু সালাতই একমাত্র ব্যতিক্রম ইবাদত যার সকল শর্ত, সকল টোটাল সব শর্ত যদি না থাকে তবুও আপনি সালাত বাদ দিতে পাবেন না। উজু করার পানি নাই, মাটি দিয়ে তায়াম্মুম করবেন, তায়াম্মুম করার মাটি নাই, বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। পবিত্র জামা কাপড় নাই, অপবিত্র জামা কাপড়ই সালাত আদায় করতে হবে। পবিত্র জামা কাপড় নাই, এই অজুহাতে সালাত বাতিল হবে না। উজু করতে পারেনি, পানি নাই, মাটি নাই, এই অজুহাতে সালাত বাতিল হবে না। জামা কাপড়ে পেশাব লেগে আছে, এখন আমার কাছে পবিত্র জামা নাই, এই অজুহাতে সালাত বাতিল হবে না। আশেপাশে মসজিদ নাই, এই অজুহাতে সালাত বাতিল হবে না। আমি কেবলা চিনতে পারছি না, এই অজুহাতে সালাত বাতিল হবে না। বিনা কেবলায় সালাত আদায় করতে হবে। আমি গাড়িতে আছি, গাড়ি যে কোন মুখে, যে মুখী আছে সে মুখে চেষ্টা করতে হবে কেবলামুখী হওয়ার, না হলে যেভাবে যে অবস্থায় আছে সালাত আদায় করতে হবে।
রুকু ছাড়া সালাত হয় না, কওমা ছাড়া সালাত হয় না, ফাতেহা ছাড়া সালাত হয় না। আমি রুকু করতে পারি না, সিজদা করতে পারি না, সালাত বাতিল হবে না। আমি রুকু করতে পারি না, কেমনে সালাত আদায় করবো? জি না, সালাত বাতিল হবে না। রুকু করতে পারেন না, সিজদা করতে পারেন না, সালাত আদায় করতে হবে। সূরা ফাতিহা জানেন না, তবুও সালাত আদায় করতে হবে। সূরা ফাতিহা মুখস্থ নাই, তবুও সালাত আদায় করতে হবে। আমার কোনো দোয়া মুখস্থ নাই, তবুও সালাত আদায় করতে হবে। এমন কোন শর্ত পৃথিবীতে সালাতের জন্য, যেই শর্ত সালাতের জন্য পূরণ করতে হয়, আর ওই শর্ত না থাকলে সালাত বাতিল হবে, এরকম কোন শর্ত, এরকম কোন অবস্থা, এরকম কোন পরিস্থিতি পৃথিবীতে নাই। যতক্ষণ মানুষের জ্ঞান আছে, মানুষের বুদ্ধি আছে, মানুষের বিবেক আছে, যতক্ষণ মানুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, ততক্ষণ মানুষ ওযু করতে না পারলেও, পবিত্র জামা না থাকলেও, উলঙ্গ অবস্থাতে থাকলেও, বিছানায় শুয়ে থাকলেও, হাত পা হিলানোর মতো অবস্থা না থাকলেও, খালি ব্রেন সচল, হাত পা একটুকু হিলাতে পারে না, শুধু ব্রেন সচল, তবুও তার উপর সালাত ফরজ, আদায় করতে হবে, পিটিয়ে আদায় করানো হবে, এর নাম সালাত। অন্য ইবাদতের সাথে আর কোনো তুলনা নাই, কোনো সম্পর্ক নাই। অন্য সব ইবাদত শর্তের অনুপস্থিতিতে বাতিল হয়ে যাবে, শুধু একমাত্র সালাত যেটা বাতিল হবে না। সালাত এত সকল শর্ত লঙ্ঘন করার পরও কেন আদায় করতে হবে? ধরেন সকল শর্ত লঙ্ঘন করে আপনি একটা কল্পনা করেন যে আপনার গায়ে কোনো জামা কাপড় নাই, আপনি অপবিত্র অবস্থায় আছেন, বড় অপবিত্র অবস্থায় আছেন, কোনো জামা কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আছেন, বড় অপবিত্র অবস্থায় আছেন, কেবলা চিনতে পারছেন না, আপনার হাত পা কিছুই হিলে না, এত অসুস্থ অবস্থায় আপনি বিছানায় পড়ে আছেন, উলঙ্গ অবস্থায় আছেন, বড় অপবিত্র অবস্থায় আছেন, পবিত্র হওয়ার কোনো মাধ্যম আপনার কাছে নাই, পানি নাই, মাটি নাই, কিন্তু আপনার হুঁশ আছে, আপনাকে সালাত আদায় করতে হবে না? হবে না? সকল শর্ত লঙ্ঘন, তবু আপনাকে সালাত আদায় করতে হবে। কি জন্য সালাত আদায় করতে হবে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য। যদিও দাসত্ব মানে মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়, ইবাদত মসজিদে সীমাবদ্ধ হতে পারে, দাসত্ব নয়। এই জন্য আমি যখনই বলি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, এই অনুবাদ আমি করি না। বাংলা ভাষায় সব বই পুস্তকে লেখা আছে আমার ইবাদতের জন্য। তো ইবাদত মানে এদেশের মানুষ বুঝে সালাত, সিয়াম, হজ, জাকাত, এটা কিন্তু আর শাব্দিক অর্থ নয়। ইয়াবুদুন মানে হচ্ছে আবদ, আবদ মানে হচ্ছে গোলাম, দাস, কৃতদাস। ইয়াবুদুন মানে দাসত্ব করার জন্য। আর দাসত্ব কোনো সময় মসজিদের সাথে সীমাবদ্ধ হয় না। দাসত্ব হচ্ছে 24 আওয়ার্স, সকাল সন্ধ্যা 24 ঘন্টা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত সব সময় দাসত্ব, এর নাম দাসত্ব। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। আর আল্লাহর দাসত্বের এত ফজিলত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব সবচেয়ে বড় আজাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব সবচেয়ে বড় আত্মমর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব সবচেয়ে বড় আত্মসম্মান। আপনি যখন 100তে 100 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হবেন, দাস হবেন, তখন আপনার চেয়ে পৃথিবীতে আত্মমর্যাদা সম্পন্ন, আপনার চেয়ে পৃথিবীতে আত্মসম্মান বোধ সম্পন্ন, আপনার চেয়ে পৃথিবীতে ব্যক্তিত্ব সম্পন্ন, আপনার চেয়ে পৃথিবীতে ভারাত্ম সম্পূর্ণ, আপনার চেয়ে পৃথিবীতে সাহসী, আপনার চেয়ে পৃথিবীতে স্বাধীন, পূর্ণ স্বাধীন মানুষ আর দ্বিতীয় জন নাই। যখন আপনি 100তে 100 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম এবং দাস, তখন আপনার চেয়ে তার পৃথিবীতে কেউ দ্বিতীয় স্বাধীন নাই। তো ইয়াবুদুনের এই অর্থের সবচেয়ে বড় অংশটা হচ্ছে সালাত, 5 ওয়াক্ত সালাত। ইয়াবুদুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের সবচেয়ে বড় অংশ হচ্ছে 5 ওয়াক্ত সালাত, সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে মূল অংশ। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য, আমাকে ডাকার জন্য। আল্লাহর ইবাদতের সবচেয়ে মূল অংশ হচ্ছে আল্লাহকে ডাকা, আল্লাহর দাসত্বের সবচেয়ে বড় অংশ হচ্ছে আল্লাহকে ডাকা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন ইযহাবি ইলা ফিরআউন, যাও ফেরাউনকে ডাকো। মুসা আলাইহিস সালাম ওযুহাতের ফিরিস্তি নিয়ে বসে গেলেন, এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে একে সব সমস্যার সমাধান করে দিলেন, জিহ্বা ঠিক করে দিলেন, মুজেজা স্বরূপ লাঠি দিলেন, হাতে মুজেজা দিলেন, ভাইকে পরামর্শ স্বরূপ দিলেন। তারপরে দেওয়ার পর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল চাওয়া পূরণ করে দিয়েছে,